নতুন লক্ষ্যে নতুনভাবে আর নতুন উদ্দেশ্য নিয়ে যাচ্ছি টোকিও থেকে সুদূর ওসাকাতে। ঘড়িত সময় তখন সকাল 7:30। শিমুইতাবাসী স্টেশন থেকে যাচ্ছি টোকিও স্টেশনে। এবারের উদ্দেশ্য আর নতুন কোনো কাক্কু বা ইউনিভার্সিটি নয়, আমি এখন সেইশাইন মানে ফুল টাইম কর্মচারী। আর এই জবের জন্যই টোকিও থেকে ওসাকাতে মুভ করা। এই ভিডিওতে দেখাবো টোকিও থেকে ওসাকাতে যাওয়ার আমার 2.5 ঘন্টার জার্নি। আসসালামু আলাইকুম, আমি মুয়াজ ফ্রম ওসাকা, জাপান। আলবিদা টোকিওর রুম। ইতাবাসী কুইতাবাসী নিচো মে সাংকিউ নো ইচি মেজন সেন্ডি নি নি মারু গোশিৎসু। আলবিদা। যাইতেছি ভাই ওসাকা, মাই নতুন ডেস্টিনেশন। এলাকাকে না খুব মিস করবো, মাঝিদে মারাত্মক মিস করবো। এলাকার প্রত্যেকটা অলিগলি, প্রত্যেকটা সিগন্যাল, রাস্তার আশেপাশের যে ফুটপাথ আছে, হাঁটার জায়গা, সব কিছু আমার একদম পাক্কা মুখস্থ। মানে বিগত 2 বছর এই এলাকাতে ঘুরছি ফিরছি, সব কিছু চিনি। প্রত্যেকটা কোনবিনি রান কোন আছে, প্রত্যেকটা হালাল শপের চিপাগলি, সব কিছু আমি এখানে চিনি। কারণ লাগেজ দেখো, মানে ছোটো বলতে ঝাল বেশি, এতটুকু লাগেজ বা সবার জানাইতেছে আর কি। এবার যাইতেছি, শব্দ হইতেছি কি পরিমাণে। আসি হচ্ছে টোকিও স্টেশনের মধ্যে ভাইয়া। মানে গত 2 বছরে যখন আমরা গাক করতেছিলাম, তখন এই স্টেশনের ভিতরে কত দৌড়াদৌড়ি করছি, মানে কত চেনা জানায় জায়গাগুলা। মাইয়া সুগি ডেস্টিনেশন ওসাকা নে। ওকে ব্রো, শিনকানসেনের টিকিট কিনলাম, দেন পেট হালকা করলাম, তারপরে এখন যাচ্ছি হচ্ছে শিনকানসেনে গিয়ে বসার জন্য। আমার 9:18 ট্রেন, বাট তার আগে বলি আমি শিনকানসেনেই কেন, মানে বুলেট ট্রেনেই কেন। ইচ্ছা করলে তো আমি বাই এয়ার যাইতে পারতাম, মানে প্লেনে, দেন বাসের সিস্টেম আছে, তো ওইগুলোতে গেলে পরে বাস তো বা ইম্পসিবল, মানে 1 রাত লাগায় বাসে যাওয়া অসম্ভব। আর প্লেন হচ্ছে, প্লেনে খরচ বেশি, মানে প্লেনের ভাড়া কম, কিন্তু এখান থেকে নেমে মানে আমার বাসা থেকে এয়ারপোর্ট যাইতে, আবার এয়ারপোর্ট কানসা এয়ারপোর্ট থেকে আবার আপনার আমার নতুন বাসা পর্যন্ত আসতে খরচ বেশি। সো শিনকানসেনটা আমার জন্য বেটার। আর শিনকানসেনে হায়াইও, ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টা লাগবে আর কি, 2.5 ঘন্টার মধ্যে আমি পৌঁছাই যাবো ওসাকাতে। সো এটা বেটার। আর শিনকানসেনে যাতায়াত করার এক্সপিরিয়েন্স আছে আমার কয়েকবার। এছাড়াও পার্সোনালি বুলেটিন আমার খুবই পছন্দ ভাই, মানে ভালো লাগে আর কি। এখানে চললে খুবই দ্রুত যায়, আশেপাশের ভিউ দেখা যায়, ভালোই লাগে। সো এই সুবাদে আর কি বুলেটিনের টিকিটটা কাটা। আর মাত্র কিছুক্ষণ ভাই, অলরেডি বিবেক দাঁড়ায় আছে শিন ওসাকার আশেপাশে, বলছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কামিং ব্রো, মোচো তো মাছ কুদা চাই নে নাগোয়া টু শিন ওসাকা। অবশেষে ট্রেনের সামনে আসছি ভাইয়া, নোজোমি 345। মানে ওসাকা বা শিনকানসেনে ট্রাভেল করার জন্য 2 রকমের ট্রেন থাকে। একটাকে বলা হচ্ছে গোদামা, গোদামা না আস্তে আস্তে চলে, মানে 4 ঘন্টা লাগে। আর নোজোমি হচ্ছে ভাই হায়াই, খুবই স্পিড, এটা লাগে তো 2 ঘন্টা। সো নজুমিতেই যাবো আমি। 6 নম্বর গৌসা, মানে 6 নম্বর বগিতে আমার সিট আর কি। তো 6 নম্বর বগি খুঁজতেছি। This is the Nozomi Super Express, bound to Shin Osaka. লাস্ট টাইম ভাই এসে পৌঁছাইছি, আর মাত্র 3 মিনিট সময় আছে, মানে গিরিগিরি সময় আসছে আর কি। মাইয়া কিন্তু সমস্যা হচ্ছে কি, আমার এই সিটে না আপনার পজিশন দেখা যাবে না, ঠিক আছে, কারণ আমি ওই পাশের সিট পাইনি। এই পাশ থেকে দেখা যায় না, ওই পাশ থেকে দেখা যায় আর কি পজিশন অ্যাকচুয়ালি। সো ওই পাশের সিট আমি সরাসরি এসে কাটছি, তো আগে কাটা উচিত ছিল, 2-4 দিন আগে কেটে রাখলে ভালো হতো, বাট আমি জানতাম না আমি কবে যাবো, মানে নিজেই শিওর ছিলাম না, এই কারণে কাটছিলাম না। মাইয়া পজিশন অনেক দেখছি, তবে জানালা পাশে নিয়েছি আর কি সিট, উইন্ডো সিট। কিন্তু আজ গরম, দেখো ট্রেন চলা শুরু হয়ে গেছে অলরেডি। মানে বললাম না গিরিগিরি সময় আসছি, একদমই গিরিগিরি সময় আসছি। আরে আমার পাশে কেউ, আমার পাশে কেউ নাই, সব আমার বউয়ের দোয়া, ঠিক আছে, ওই দেখতে হয় না আমার পাশে কেউ বসা। কি যে টান দিবি রে ভাই, আমি তো পানি টানি কিছু আনি নাই, আপনাদের দেখাবো এখানে পানি পড়ে না, মানে পড়ে না, টেনশন নাই এগুলো নিয়ে।
এটা শিন ওসাকা স্টেশন ভাই। গত 2 বছর আগে আমি এই স্টেশন দিয়ে টোকিও চলে গেছিলাম, আবার ব্যাক করতে হইলো। ভাগ্যের লিখন ব্রো, ভাগ্যের লিখন। যাই হোক, প্যারা নাই, চিল। ওসাকা আমি নিজের পছন্দতে আসছি, মানে নিজের চয়েস করে আসছি। সো এই কারণে কোনো আফসোস নাই। বাট এতদিন ছিলাম তো টোকিওতে, তো মন তো খারাপ হইতেছে হালকা পাতলা একটু। আবার এখানে কিছুদিন থাকলে হয়তো আবার ঠিক হয়ে যাবে সব কিছু। সো এই ট্রেনে আমি আসলাম। এটা ওসাকা থেকে টোকিও, টোকিও থেকে ওসাকাতে আসলো। আর এই ট্রেনটা যাবে ওসাকা থেকে টোকিওতে। কারণ আমি বের হই, আমাকে বিবেক কল দিতেছে, ওই আমাকে নিতে আসছে আর কি। হয়তো বা গেটের বাইরে দাঁড়ায় আছে। মানে এই জায়গাটা না আমার জন্য খুবই 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 স্পেশাল। বিকজ 2 বছর আগে ঠিক এই জায়গা থেকে আমি বলছিলাম যে চলে যাচ্ছি ওসাকা ছেড়ে, মানে এটা আমার ওসাকার লাস্ট পজিশন ছিল। তো বলছিলাম যে আমি আবার কবে ওসাকা আসবো আমি জানি না। তো 2 বছর পরে আবার ঠিক এইখানে এসে আমি না, কাল রাত্রে মনে মনে ভাবছি যে আমি আজকে এই জায়গায় এসে আপনাদের ভিডিওগুলো বলবো যে বাই ওয়ান্স এগেইন ওসাকা। বিকজ আমার পিছনে যে শিন ওসাকা লেখা আছে। তো এই ভিডিওটা আর হচ্ছে এই ভিডিওটা দুইটা সেম জায়গা থেকে করা, একদম সেম জায়গা থেকে। ওয়ান্স এগেইন আবার ওসাকাতে, হয়তো বা আবার কবে আমি টোকিওতে গিয়ে বলবো যে ভাই ওয়ান্স এগেইন আবার টোকিও, মানে ওসাকা টোকিওই করবো ভাই। এছাড়া অন্য কোনো শহরে যাওয়ার তেমন মানে ইচ্ছা নাই। ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, বাট তেমন বসবাসের জন্য যাওয়ার ইচ্ছা নাই। সো আমার বন্ধুরে খুঁজে পাইতেছি না, বিবেক রে। ওরা এখানে লোকেশন দিচ্ছি, ওরা বলছি তুই এখানে আয়, তোদের এলাকায় আসছি তুই আয়, আমি যাবো না। আই ফেরি, এই ফেরি। ট্রেনে উঠছি ভাই, মৃদু সুজি লাইন, মানে নাৎসুকাশি করে, নাৎসুকাশি। মানে এত ঘোরা ঘুরতাম আমি এই ট্রেনে। জবে যাইতাম, হ্যান্ড ক্যাশ জব, ব্যাংক জব, এই ট্রেনে যাইতাম, ঠিক আছে ভাই। সুবই করে যাচ্ছে উমেদাতে। উমেদা থেকে সম্ভবত হাইটা বাসায় যাবো, বা না হইলে আপনার ট্রেনে যাবো, যেটা যে কোনো একটা করবো আর কি। আগে উমেদে যাই।